হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আমার বেসিক কোডিং ক্লাস বাই অঞ্জলি ম্যাম চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর আমি অঞ্জলি। তো আজকে আমি তোমাদের আগের দুটো ভিডিওতে হোয়াট ইজ কোডিং, হোয়াট ইজ প্রোগ্রামিং এগুলো বলেছি। ইজিয়েস্ট কোডিং ল্যাঙ্গুয়েজ পাইথন, কীভাবে পাইথন ডাউনলোড করে ইনস্টল করে কাজ করবে, কোন মোডে কাজ করা যায়, সেগুলো সম্পর্কে একটু শর্ট আইডিয়া দিয়েছি। আজকে আমি পাইথনেরই আরও বেসিক আইডিয়াগুলো এক এক করে দেবো। তো তোমরা দেখতে থাকো, যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও, যারা নতুন দেখছো তাদেরকে ওয়েলকাম, আর যারা আগের ভিডিওগুলো দেখেছো এর পরের ক্লাসটাও এইভাবেই ফলো করো। তো আজকে আমি যেটা দেখাবো, আগের দিন বলেছিলাম যে পাইথনে দুটো মোডে কাজ করা যায়, একটা হচ্ছে ইমিডিয়েট বা ক্যালকুলেটর মোড, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। ইমিডিয়েট মোড হচ্ছে কি, এখানে আমি যা লিখবো সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দেবে, যেটা পাইথনের টার্মিনালের সিনট্যাক্সটা দেখে নাও। এই যে এরকম লেস দেন গ্রেটার দেন সাইন দেওয়া আছে, এটা এমন আমি লিখেছি প্রিন্ট হ্যালো, দিলে হ্যালো দিয়ে দিল। তো এই ইমিডিয়েট মোডে যেটা হয় যে আমি যে ভ্যালুটা বা যে কাজটা করতে চাইবো বা যে কমেন্ট দেবো সঙ্গে সঙ্গে সেটা আউটপুট এখানেই দেখতে পাবো। তো এটা আমাদের কাছে ইনিশিয়ালি অ্যাডভান্টেজিয়াস মনে হলেও এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এইটা যখনই আমি এই টার্মিনালটা বন্ধ করে দেবো তখন আর কিন্তু আমি এই প্রিভিয়াস কোডগুলো খুঁজে পাবো না, কারণ দেয়ার ইজ নো সেভ অপশান অ্যাট অল। আর যার জন্য আমাদের ফিউচার রেফারেন্সে প্রোগ্রাম লিখতে হলে আমরা কিন্তু এটাতে করতে পারবো না। সেই কারণে অ্যানাদার মোড কি, স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোডটা হচ্ছে অন্য আদার ল্যাঙ্গুয়েজে যেগুলো সি++, জাভা, যে যেটা জানো, সেখানে আমরা যেরকম নর্মাল ফাইল ক্রিয়েট করে প্রোগ্রাম করতাম সেটাকেই স্ক্রিপ্ট মোড বলে। আর এটা হচ্ছে ক্যালকুলেটর মোড। তো স্ক্রিপ্ট মোডে কিভাবে প্রোগ্রাম করব, প্রথমে ফাইলে যাব, গিয়ে একদম অন্য ল্যাঙ্গুয়েজের মতোই নিউ ফাইল, গিয়ে নিউ ফাইল দিয়ে একটা দেখো আনটাইটেলড হয়েছে, এটাকে আগে আমি সেভ করে নিচ্ছি। সেভ অপশানে যাব, গিয়ে দেখো সেভের একটা ডায়লগ বক্স খুলবে। এখানে আমি ফাইল নেম একটা দিয়ে দিচ্ছি, ধরো দিলাম শো 2, কেন আমার এখানে শো অলরেডি আছে। আচ্ছা, এখানে আমি ডি ড্রাইভে সিলেক্ট করে, কারণ এখানে আমার ডি ড্রাইভটায় অলরেডি একটা পাইথনের ফোল্ডার আছে যেখানে আমার স্টুডেন্টরা করে ওই ফোল্ডারটায়, তো আমি ওই ফোল্ডারটাই সেভ করছি। দেখো অলরেডি অনেক ভ্যারিয়াস প্রোগ্রাম এখানে ওদের করা আছে। তো এখানে আমি নাম দিলাম শো 2, এটা হচ্ছে ফাইল নেম। আর সেভ অ্যাজ টাইপে দেখো ডিফল্টে পাইথন ফাইলস দেয়াই আছে, যদি না দেয়া থাকে সেক্ষেত্রে আমাকে .py হচ্ছে ওর এক্সটেনশন নেম। দেখো এখানে চলে এসছে show2.py দিয়ে ওর পাথটা। এবার এখানে আমরা কি করব, প্রোগ্রামটা টাইপ করব, টাইপ করার পর সেভ করব করে। দেখো এখানে এডিটারে কি কি অপশান আছে, ফাইল, এডিট, ফরম্যাট, রান, অপশান, উইন্ডো অ্যান্ড হেল্প। এক্ষেত্রে আমরা টাইপ করার পর সেভ করব, তারপরে রানের জন্য কি করব, রান থেকে রান মডিউল করব। আচ্ছা, এবার একটা জিনিস বলে রাখি যে পাইথনে অন্য ল্যাঙ্গুয়েজে কি হয়, প্রোগ্রাম টাইপ করার পর প্রোগ্রাম যে পোর্শনটা টাইপ করছি সেটাকে আমি আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যে সেটাকে বলা হচ্ছে কোডিং পার্ট। সেই কোডিং পার্টটা টাইপ করার পর সেভ করে আমরা কম্পাইল করি, কিন্তু এখানে আমরা কম্পাইল করব না, কারণ এখানে কম্পাইলারের কোনো জিনিস নেই। এখানে আছে আমাদের ইন্টারপ্রেটার কি করে, লাইন বাই লাইন প্রোগ্রামকে এক্সিকিউট করে। যদি আমরা 4 লাইনের প্রোগ্রাম লিখে 2 লাইন ঠিক লিখি আর 3 নম্বর লাইনে কোনো ভুল থাকে, ও 2 লাইন অবধি ঠিকঠাক আউটপুট দেবে, 3 নম্বর লাইনে এররটা শো করে দেবে। যেটা কম্পাইলেশন হলে কি হতো, ফুল ফাইলটা কম্পাইল করতো, করে যদি এরর থাকে তাহলে আগে এররটাই শো করতো, এক্সিকিউটেবল মোডে যেত না। সেটা হচ্ছে আমার কম্পাইলার আর ইন্টারপ্রেটারের ডিফারেন্স। আমি খুব সহজভাবে বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো একটা প্রোগ্রাম করে দেখাই। এখানে আমি প্রথমে নিজের নাম প্রিন্ট করছি। কম্পিউটার সায়েন্সে আমাদের একটা কথা আছে যে হ্যালো ওয়ার্ল্ড যদি রান করে যায় তাহলেই আমরা একদম বিশাল বড় প্রোগ্রামার হয়ে যাব। যদিও এটা খুব মজা করে বলা হয়, তো আমি আগে হ্যালো ওয়ার্ল্ডটা দিয়েই শুরু করি, কারণ প্রত্যেকটা কোডিংয়ে হাই হ্যালো এইভাবেই শুরু করা হয়। তো আসলে এই হ্যালো ওয়ার্ল্ড মানে জাস্ট একটু লেটারটা শেখা প্রোগ্রামিংয়ের, আর কিছুই না। এবার দেখো এই হ্যালো ওয়ার্ল্ডটাকে লিখলাম, লেখার পরে এই এডিটারটায় যে আপডেট সেভ হয়নি সেটা কি করে বুঝবো আমরা, না এখানে দেখো show2.py ইজ মাই ফাইল নেম, এখানে তার আগে একটা স্টার আছে। এই স্টার আছে মানে হচ্ছে
ফাইলটা আপ টু ডেট সেভ নেই। এই জিনিসটা তোমাদেরকে কেন দেখাচ্ছি, যে যারা নোটপ্যাডে জাভা করো বা এরকম ব্ল্যাঙ্ক এডিটারে পাইথন করো বা টাইপ যে কোনো অন্য এডিটারে লেখো, তখন দেখবে অনেক সময় বুঝতে পারো না যে সেভ আছে না নেই। তো সেইখানে দেখে নেবে, যদি স্টার থাকে মানে জানবে যে সেভ হয়নি। এবার দেখো আমি সেভ করছি, এবার স্টার্ট অপশানটা চলে গেছে, তার মানে এটা আপ টু ডেট আমার সেভ হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে কম্পাইলেশনের কোনো গল্প নেই, কি আছে ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশনের জন্য রান করব, খুব ইজি অপশান, জাস্ট ক্লিক অন রান, দেন রান মডিউল। দেখো রান মডিউল না করে আমি কিবোর্ডে F5ও প্রেস করতে পারি। তো রান মডিউল এলে কী করছে, ও একটা রান শেল খুলে যাচ্ছে, গিয়ে দেখো হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম, হ্যালো ওয়ার্ল্ড দেখিয়ে দিল। দিয়ে এখান থেকে আমি কি করলাম, কোন ফাইলটা রান হচ্ছে সেটাও দেখিয়ে দিয়েছে, যে ডি ড্রাইভে পাইথন প্রোগ্রামের আন্ডারে আমার ফাইল নেম show2.py হচ্ছে ওর এক্সটেনশন মানে কি, ফাইলের টাইপটাকে বোঝানোর জন্য ফাইলের এক্সটেনশনটাকে আমরা ইউজ করি। যেরকম আমরা আমাদের নামের সাথে সারনেমটাকে বোঝাই আমাদের ডিস্টিংক্ট বোঝানোর জন্য, সেরকম ফাইল নেমের ফাইল টাইপটাকে বোঝানোর জন্য এক্সটেনশন পার্টটা হচ্ছে ম্যান্ডেটারি। এবার যেহেতু ওখানে আমি যখন সেভ করছিলাম ডিফল্টে পাইথন ফাইলস দেয়া ছিল, তাই তোমাকে এক্সটেনশনটা না দিলেও চলে যায়, কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে উই হ্যাভ টু পুট দ্য .py পার্ট। ওকে, সো কামিং ব্যাক টু আওয়ার কোডিং পার্ট। দেখো এবার এখানে কোডিংটাই আসি, যে কোনটার কি মানে আগে আমাদের সেটা জানতে হবে। পাইথন হচ্ছে খুব ইজি একটা ল্যাঙ্গুয়েজ, যেখানে C++ বা জাভাতে যদি আমি শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রেও আমাকে অন্তত 5-6 লাইন লিখতে হবে, হেডার ফাইল দিতে হবে, জাভাতে ক্লাস দিতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন দিতে হবে, সিতে ইন্ট মেন প্রিন্টএফ স্টেটমেন্ট দিতে হবে। কিন্তু এখানে দেখো ওই সমস্ত কিছুই লাগছে না, শুধু এক লাইনে জাস্ট প্রিন্ট লিখে যেটা প্রিন্ট করতে চাইছি সেটা দিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। এই প্রিন্ট হচ্ছে কি না, প্রিন্ট হচ্ছে সিস্টেম ডিফাইন্ড মেথড। মেথড কি, মেথড হচ্ছে সিতে যাকে ফাংশন বলি সেটাকেই জাভা বা পাইথনে মেথড বলা হয়, দুটো একই জিনিস, ঠিক আছে। এবার এই প্রিন্টটা হচ্ছে পাইথনের সিস্টেম ডিফাইন্ড একটা মেথড, ব্র্যাকেটের মধ্যে দিয়ে ডবল কোটেশনের মধ্যে দিয়ে কি লিখছি, যে জিনিসটা আমি আউটপুটে প্রিন্ট করতে চাইছি সেটা, এটা হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফিকেশন। এইটা হচ্ছে আমার পাইথনে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এখানে যদি আমি অন্য আর কিছু দিই, ধরো এখানে আমি একটা ভ্যালু প্রিন্ট করতে চাইছি, তাহলে a=5 দিয়ে প্রিন্ট দিলাম, দিয়ে দিলাম, দিয়ে এবার কি বলেছি, যে যখনই আমি প্রোগ্রাম আপডেট করব তখনই দেখে নেবো যে আপ টু ডেট সেভ আছে কিনা। যদি কনফিউশন থাকে তাহলে এখানে দেখে নেবো যে স্টার্টটা আছে কিনা। দেখো আমি আপ টু ডেট সেভ করে দিলাম। এবার তোমাদেরকে কি বলেছি, রান করি। দেখো হ্যালো ওয়ার্ল্ড, তারপরে চলে এলো 5। এবার আমি কি করব, এখানে যদি কোনো মেসেজ দিয়ে প্রিন্ট করতে চাই, মানে the value of a is equal to সিঙ্গেল কোটেশন দিয়ে কম। এবার আমি সেভ করলাম। কি চেঞ্জেস আসছে দেখো, আগের আউটপুটটাই কী ছিল, হ্যালো ওয়ার্ল্ড আর তারপর 5 প্রিন্ট করেছিল। এখন কি এসছে, দ্য ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু দিয়ে 5টা প্রিন্ট হয়েছে। এইটার মানে হচ্ছে যে আমরা এটা কি করলাম, এই পুরো মেসেজটার সাথে এই ভ্যালুটাকে কনক্যাট করলাম। পাইথনের সমস্ত কিছুই বাই ডিফল্ট অ্যাজ এ স্ট্রিং হিসাবে স্টোর হয়। আমরা যদি স্ট্রিংয়ের জায়গা অন্য ডেটা টাইপ নিয়ে কাজ করতে চাই, তখন আমাদেরকে সেটাই কনভার্ট করে নিতে হবে। তার জন্য প্রসেস আছে, সেটা আমি নেক্সট ক্লাসে কীভাবে ইউজার ইনপুট করা হয় সেগুলোও বলবো। এখন তোমরা ধরো 2 নাম্বারের মাল্টিপ্লিকেশন করছি, ঠিক আছে, এইটাতেই করছি। a=5 আমার নেওয়া আছে। এবার ধরো b=9 নিলাম, নিয়ে আমি মাল্টিপ্লিকেশন করছি, করে c=a/b দিলাম, দিয়ে আমি খুব বেসিক থেকে তোমাদের ধরে ধরে শেখানোর চেষ্টা করব, যাতে খুব ছোট ছোট জিনিসগুলো তোমরা ভালো করে বুঝতে পারো এবং পরে বড় কোড লেখার সময় তোমাদের আর গুগল সার্চ করে দেখতে না হয়, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু, আচ্ছা এবার কী করবো, মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা দেখো সিতে স্টোর করেছি আমি, তাই তো, দিয়ে সেভ
দিয়ে তারপরে কি করব, রান। দেখা যাক, দেখো কি এলো, হ্যালো ওয়ার্ল্ড, ভ্যালু অফ এ ইজ 5, মাল্টিপ্লিকেশন 45। এবার এসে এই প্রোগ্রামটাকে আগে আন্ডারস্ট্যান্ড করো। দেখো এখানে একটা বিশাল একটা হেডেক আমাদের কমে গেছে অন্য ল্যাঙ্গুয়েজের থেকে। কীরকম না, অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোতে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রোগ্রাম লেখার ভ্যারিয়েবল ডিক্লারেশন, কিন্তু এখানে ভ্যারিয়েবল ডিক্লারেশনের কোনো পার্টই নেই। ডিরেক্ট আমরা নিয়ে নিচ্ছি ভ্যালু এবং একটা ভ্যারিয়েবল নেম লিখে তাতে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। অন্যান্য ল্যাঙ্গুয়েজে কি হয়, আগে আমাদেরকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ভ্যারিয়েবলের টাইপ ডিক্লেয়ার করতে হয়। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, ডিফল্টে কিন্তু ও টাইপগুলো নিয়ে নেবে। যখনই তুমি ভ্যালু সেট করবে ও তার ডিফল্টে নিয়ে নেবে টাইপটা, ঠিক আছে। এবার এইখানে কি করছি যে এ আর বি ভ্যালু নিয়ে নিলাম, নিয়ে দুটো নাম্বারে মাল্টিপ্লাই করে স্টোর হচ্ছে কোথায়, সি ভ্যারিয়েবলে দিয়ে এবার সিটা আমি প্রিন্ট করলাম, দিয়ে ভ্যারিয়েবলের মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা সি ভ্যারিয়েবলে স্টোর হলো। এই হচ্ছে আমার দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন। আজকে তাহলে আমরা খুব বেসিক থেকে এই দুটো বা তিনটে প্রোগ্রাম শিখলাম। এর পরের দিন আমি তোমাদেরকে পাইথনে ইউজার ইনপুট কী করে করে সেইটা শেখাবো। তো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই তোমরা দেখতে থাকো, এবং এখনও অবধি যা ক্লাসে করাচ্ছি কিছু যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো টপিক তোমাদের মনে হয় যে বলে দিতে হবে, তোমরা কমেন্ট করতে পারো আমাকে, আর আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। থ্যাংক ইউ, গুড নাইট।